আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নজরুল ইসলাম। আমার চ্যানেলের নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। তো আজ যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করতেছি সেটা হচ্ছে অভিনেতা সিদ্দিক। আপনারা জানেন যারা কমেডি ভালোবাসেন তাদের হয়তো একজন প্রিয় অভিনেতা হবে সিদ্দিক। তো এই সিদ্দিক কি করতো বিগত স্বৈরাচার সরকারের আমলে সে অনেকটাই নৌকা নমিনেশন আবেদন করছে যদিও পায় নাই। আর ছেলে হইছে বলে হয়তো পায় না। যদি নারী অভিনেত্রী হতো তাহলে হয়তো কোনো প্রার্থী নেতারা হয়তো রাতের সঙ্গী হয়ে হয়তো নমিনেশন পেতে পারতো। যাই হোক হয়তো পুরুষের কারণে হয় নাই। কারণ সব রাজনীতি নেতা তো আর গে না। যদি সমকামী হতো তাহলে হয়তো পেতে পারতো। যাই হোক প্রসঙ্গ এটা না। প্রসঙ্গ হচ্ছে এই অভিনেতা যখন বিগত স্বৈরাচার আমলে তারেক জিয়া এবং খালেদা জিয়াকে নিয়ে খুবই কুরুচিকর মন্তব্য করত। শুধুমাত্র একটা নমিনেশনের আশায়। তো এটা পায় নাই। তো অনেকদিন অনেক তেল মারার পরেও এটা আর পায় নাই। যেহেতু তেলের দাম অনেক বেশি হয়ে গেছে ৳২০০ লিটার। তো অত টাকা হয়তো তার কাছে ছিল না। তার উপর আবার ছেলে। তো নমিনেশন পায় নাই ঠিক আছে। তারপরেও কুরুচিপূর্ণ মন্তব্য সরকার সরকারের পক্ষ হয়ে তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে করতেই থাকতো। তো এখন যখন স্বৈরাচারের পতন হইছে, তো রাস্তাঘাটে বের হওয়ার পরে পাবলিক পাইছে ছাত্রদল অথবা যুবদলের লোকেরা পাইছে, পায়ে রামধরা দিয়ে থানার মধ্যে সোপর্দ করছে। তো মূল টপিকটা হলো যে আমরা আসলে যখন এই যে এখন বিএনপি যদি আবারও ১৫-১৬ বছর ক্ষমতা থাকে অনেকটা স্বৈরাচারের মতন, তখন এখনকার যে যারা মিডিয়া ব্যক্তিত্ব, তারাও সিদ্দিকের মতন তারেক রহমানকে নিয়ে অনেক তেল মারতে শুরু করবে। তো আবার যদিও জুলাই অভ্যুত্থানের মতন যদি না আবার স্বৈরাচারের পতন হয়, তখনও আবার এই যে যারা এখন তারেক রহমানকে তেল মারা শুরু করবে, তাদেরও এরকম সিদ্দিকের মতন মাইর খেয়ে থানায় ঢুকতে হবে। তো সিদ্দিক আসলে মূলত যারা জুনিয়র আর্টিস্ট তাদের জন্য একটা শিক্ষা যে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কখনো কোনো সরকারের খারাপ দিকগুলো প্রমোট করবেন না। কারণ গণতান্ত্রিক দেশে সরকার সবসময় চেঞ্জ হয়। যখন চেঞ্জ হবে তখন আপনার অবস্থানটা সিদ্দিকের মতোই হবে। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আশা করি আল্লাহ হাফেজ।